আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আজকে আমরা এই শাশ্বত জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো মেরাজ। প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নূরে মুজাসসাম, বিশ্ব সভার স্থায়ী সভাপতি, শাফায়াতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে ঘটে যাওয়া একটি মিরাকাল, আশ্চর্যজনক ঘটনা, তা হলো মেরাজ। এই মেরাজ সংক্রান্ত আয়াতে কারিমা আমরা তিলাওয়াত শুনব এবং মেরাজ নিয়ে, মেরাজের তত্ত্বতাত্ত্বিক যে গুরুত্ব রয়েছে তা নিয়ে আমরা আলোচনা শুনব বিস্তর। এবং এই আলোচনায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আপনারা চেনেন, জানেন এবং মিডিয়া ব্যক্তিত্ব, প্রায়শই যারা মিডিয়ায় কথা বলে থাকেন। আজকেও তার ব্যত্যয় নাই। আমরা মেরাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবার পূর্বে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. صدق الله العظيم. প্রিয় দর্শক মণ্ডলী, এই যে মেরাজের ঘটনা আল্লাহ তাআলা নিজে স্পষ্ট করে বলতে গিয়ে তিনি সুবহান শব্দটি এনেছেন। এর কারণ কি? আমরা জানি কোনো আশ্চর্যজনক ঘটনা বা কার্যাবলী দেখে বা শুনে আমরা বলে থাকি সুবহানাল্লাহ। অনুরূপ মেরাজ একটি আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলার সান্নিধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জমিন থেকে প্রথম আসমান যথাক্রমে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে মুআল্লা, আল্লাহ এবং আল্লাহর রসুল দুইজন কথা বলেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই যে কথাগুলো আমরা কোরআনুল কারীমে শুনি, জানি এবং এই মেরাজ নিয়ে বিস্তীর্ণ আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করেছেন। হাদিসেও তার বাস্তব প্রমাণ রয়েছে। প্রথমেই আমরা এই যে কোরআনুল কারীম এবং হাদিসে মেরাজের কথা আলোকপাত করা হয়েছে, সেই মেরাজের তত্ত্ব, তাৎপর্য, গুরুত্ব এ নিয়ে প্রথমে আমরা আলোচনা শুনব মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের একজন স্কলার ইসলামিক হযরতুল আল্লাহ মাওলানা লোকমান হোসেন সাইফি, তার কাছ থেকে আমরা মেরাজের গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা শুনব। মেরাজ শব্দটি উরুজ ধাতু থেকে নির্গত। এর অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজিকে রাতের এক অংশে তিনি ঊর্ধ্বগমন করালেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, সেই সময় জিবরাইল আমিন এসে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে বিশ্বনবী বের হয়ে আসলেন। জমজম কূপের পানি দিয়ে উজু করলেন। উজু করে বোরাক নামক যন্ত্রের উপরে আরোহণ করলেন। এরপরে সেখানে আরোহণ করার পরে তিনি চলে গেলেন
বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে অনেক বিস্তর ঘটনা রয়েছে। এরপর সেখান থেকে তিনি প্রথম মহাকাশ, মহাশূন্য, মহাগ্রাভিটেশন পাড়ি দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে নূরের 70,000 পর্দা অতিক্রম করে আরশে আজিম ভ্রমণ করেছেন। আবার সেখান থেকে ভ্রমণ শেষে তিনি এসে দেখলেন যে উজুর পানি করাচ্ছে, পর্দার কাপড়টি নড়ছে, বিছানায় সেই উষ্ণ গরম ভাব অনুভব করছেন। হাউ ইজ ইট পসিবল, কী করে সম্ভব? এটা বিশ্বাস করাটাই হচ্ছে মোমেনের একটি বেস্ট কোয়ালিটি, এবং এটা শুনে যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। মিরাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি বাইতুল মুকাদ্দাস গেলেন, তিনি কিভাবে গেলেন? তো এই যে কিভাবে হলো, এটি আশ্চর্য ধরনের ঘটনা যে কি করে রাতের এক অংশে আবার তিনি ফিরে আসলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতেই এই সুবহান দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন যে পুতু পবিত্র সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ তাআলা তার স্বীয় বান্দাকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন, এবং তিনি তার চতুর্দিক তিনি বরকতময় করে দিয়েছিলেন, এবং যাতে করে তিনি তার আল্লাহ তাআলার যে নিদর্শনাবলী রয়েছে সব কিছু স্বচক্ষে অবলোকন করাতে পারেন। মেরাজ কি এবং কেন? কেনটা হচ্ছে এই কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কেন করালেন, এটা খুব একটা নিগুড় তথ্য রয়েছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়স্থল ছিল মক্কার হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওই বছর দুনিয়া থেকে চলে গেলেন, তার আবু তালেব চলে গেলেন। এই যে তার আপনজনেরা যে চলে যাওয়ার যে বিরহ বেদনা, তিনি ভীতি সন্ত্রস্ত এবং একটি হতাশাগ্রস্ত সময় তিনি টাইম পাস করছিলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করার জন্য, তাকে গোটা পৃথিবীর আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু স্বচক্ষে অবলোকন করানোর জন্য তিনি এই মেরাজের মতো একটি আশ্চর্য ধরনের ঘটনা তিনি ঘটালেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সুবহান শব্দটি উল্লেখ করা হয়েছে যে এই বোরাকের পিঠে আরোহণ করলেন, আর সেই বোরাকটা এত দ্রুতগামী ছিল যে বোরাকের এক একটা কদম ছিল চোখের দৃষ্টিসীমা অতিক্রম করে ফেলতো। চোখ যতদূর যায় এর ভিতরে সে এক কদম দিয়ে অতিক্রম করে চলে যেতেন, এত দ্রুত সে বোরাক চলতো। এবং সেখানে মসজিদুল আকসার সামনে একটি পাথরের সাথে বোরাকের রশি দিয়ে বাঁধা ছিল, এবং ভিতরে যখন প্রবেশ করলেন এখানে একটি আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে ওই দিন যেদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আকসার ভিতরে প্রবেশ করবেন, সেই দিন মসজিদের খাদেম এশার নামাজের পরে দরজাটি কোনোভাবেই বন্ধ করতে পারছিলেন না। তাফসীর মারুফুল কোরআনে বিভিন্ন তাফসীর গ্রন্থে হাদিসটি রয়েছে, বন্ধ করতে পারছিলেন না। নিয়ম ছিল যে এশার নামাজের পরে দরজা সব বন্ধ করে তারপরে যার যার বাসায় চলে যাবে, কিন্তু ওই দিন বন্ধ করতে পারছিলেন না। এবং মসজিদের আরও কিছু লোকজন এসে তারা চেষ্টা করলেন যে কোনোভাবেই দরজা নড়ানো যাচ্ছিল না, যে এই যে খোলে ওপেন করেছে বন্ধ করার জন্য নাড়াতেই পারছিল না। তো চা চিন্তা করলো ঠিক আছে আজকে এভাবেই ওপেন থাক, আগামীকাল সকালে মিস্ত্রির মাধ্যমে এটা সমাধান করা হবে। কিন্তু এখানে এই বিষয়টা কেন করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিন, যিনি মসজিদের ভিতরে রাতের বা শেষ রজনীতে রাতের এক অংশে প্রবেশ করবেন আর দরজার চাবি খোঁজাখুঁজি করবে যে দরজা খোলো, এটা তো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা ওপেন করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে তিনি প্রবেশ করলেন এবং সমস্ত আম্বিয়া ইকরামদেরকে সেখানে একত্রিত করলেন আল্লাহ তাআলা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি নামাজের মুসল্লায় যান, আপনি ইমামতি করুন। তার মানে প্রমাণ হয়ে গেল তিনি যে সাইয়্যিদুল মুরসালিন, যত মুরসালিন ছিলেন, যত নবী রাসূল ছিলেন, সকলের সাইয়্যিদ, সকলের সর্বশ্রেষ্ঠ একজন নবী রাসূল, এটা প্রমাণ করলেন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে আবার তিনি সালাম ফিরিয়ে তিনি সবার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আবার বোরাকে উঠলেন। বোরাকে এরপরে বোরাক এত দ্রুতগমে ছুটতে লাগলো, উরুস মানে করতে লাগলো, অর্থাৎ ঊর্ধ্বগমন করতে লাগলেন। সেই মহাশূন্য, মহাকাশ, মহাগ্রাভিটেশন পাড়ি দিয়ে প্রথম আকাশের দরজা খোলা হলো। এরপর পরিচয় দেওয়া হলো, ফেরেশতারা সবাই ইস্তেকবাল জানাতে লাগলেন। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে সেখানে সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা, প্রান্ত সীমা, অর্থাৎ সেই জায়গায় যখন গেলেন এই সিদরাতুল মুনতাহার পাশে আবার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সেই জান্নাতগুলো দেখলেন যে কোন মোমেন, কোন পর্যায়ের মোমেন কোন জান্নাতে অবস্থান করবে। একটা দেখে একটা পর্যায়ে বিশ্বনবী তিনি তার যে জান্নাতের যে ঘরটা সেটা দেখলেন। দেখার পরে সেই জায়গাতে নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আমাকে একটু প্রবেশ করাও। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল সাথে ছিলেন, তারা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সময় হয়নি, আপনার
জিন্দিগির হায়াতের দুনিয়া এখনও সময় রয়েছে, এখনও আপনার সময় হয়নি। এই কথা বলে তিনি ফিরে আসলেন, সব কিছু দেখলেন, দেখার পরে জাহান্নামের একটার পর একটা সব কিছু দেখালেন। এরপরে সিদরাতুল মুনতাহা শেষ প্রান্তে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন রাসূলুল্লাহ থেকে, যে আমার আর সেখানে অতিক্রম করার সুযোগ নেই, এরপরে আপনাকে আল্লাহ তাআলা অন্য ব্যবস্থা করে দেবেন। এরপরে রফরফ নামক একটি বাহন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চলে আসলো। এরপর সেই বাহনে চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটা দুইটা তিনটা নয়, 1000 2000 নয়, 70,000 কিতাবে এসেছে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ তাআলার আরশে আজিম ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ, কি বিশাল সেই আল্লাহর সাম্রাজ্য, সেই আল্লাহর দপ্তর। সেখানে আমরা যে সূরা আয়াতুল কুরসির ভিতরে জানি যে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান আর জমিন এটা সেই কুরসির কাছে কতটুকু। তাফসিরে এসেছে, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজা, বিভিন্ন তাফসির গ্রন্থে রয়েছে যে খোলা একটি ময়দানের ভিতরে একটি আংটি যদি রেখে দেওয়া হয়, সেই আংটিটা কি অবস্থায় দেখা যায়, ঠিক আসমান, সপ্ত আকাশ আর এই জমিনগুলো আল্লাহর কুরসির কাছে এরকম আংটির মতো পড়ে থাকে। সুবহানাল্লাহ। চমৎকার। আমরা আলোচনা শুনছিলাম কুল কায়নাতের রব এবং কুল কায়নাতের নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত বিষয়ে। আমরা আমাদের অনুষ্ঠানে আরেকটি পর্ব আপনাদের জন্য উপস্থাপন করব, তা হলো ইসলামী বই পরিচিতি। সাথেই থাকবেন, এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আসসালামু আলাইকুম। শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা। আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো, যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সহজ ও সম্ভব হবে। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো তাওহীদের পাঠশালা। বইটির লেখক ইবনে সাইদ আলী আল কাহতানি। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন রাশিদুল আলম। বইটি প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশনস থেকে। তাওহীদ একটি আরবি শব্দ। তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদ। এর মর্ম হচ্ছে আল্লাহকে একক সত্তা ও গুণগত দিক থেকে মেনে ও জেনে তার ইবাদত করা। মুসলমানদের জন্য তাওহীদ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেখক এই বইটিকে 4টি অধ্যায়ে বিভক্ত করেছেন। প্রথম অধ্যায়ে তিনি কালিমার প্রথমাংশ নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায় কালিমার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় অধ্যায় তাওহীদের ত্রুটি ভঙ্গের কারণ এবং চতুর্থ অধ্যায় মুশরিকদের তাওহীদের দাওয়াত, পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এই বইটি সংগ্রহ করলে এই সমস্ত বিষয় সম্পর্কে জানা সহজ হবে। এই বইটি প্রকাশিত হয়েছে 34 নর্থহর্ন রোড মাদ্রাসা, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে। বইটির মূল্য সংখ্যা 254 টাকা মাত্র। এখন আমরা যে বইটি নিয়ে কথা বলবো সে বইটি হলো ইসলাম ও বাংলাদেশ। বইটির লেখক শামীম মোহাম্মদ আফজাল। বইটি প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। আমাদের শৌর্য, বীর্য, সমৃদ্ধি যুগে যুগে অন্যদের প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশ বহুবার বিদেশিদের অগ্রাসনের শিকার হয়েছে। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বাংলাদেশ বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন ও আমাদের বর্তমান সরকার ইসলাম প্রচার প্রসারে তাদের অবদান ইত্যাদি বিষয় সম্পর্কে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে। এই বইটির পৃষ্ঠা সংখ্যা 180। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে 105 টাকা মাত্র। এই ছিল আমাদের আজকের বই পরিচিতি পর্ব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। প্রিয় দর্শক মণ্ডলীর সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমরা ইসলামী বই পরিচিতির পরেই আরেকজন প্রথিতযশা আলেম মিডিয়া ব্যক্তিত্ব, তার কাছ থেকে এই যে মেরাজের যে গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা রয়েছে, আজকে এই মুহূর্তে আমরা মেরাজের যে শিক্ষা তা নিয়ে কিন্তু অবশ্যই আমাদের আলোচনা করা দরকার। প্রিয় আলোচক আলামিন খান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন এই সমগ্র পৃথিবীর সবথেকে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সকল নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় মানুষটিকে হাবিব বলে সম্বোধন করেছেন, যে আমার বন্ধু, আমার হাবিব।
তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন মানুষের কাছে এভাবে দাওয়াত পৌঁছাচ্ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত পৌঁছাতে গিয়ে সকলের কাছে, বিশেষ করে মক্কার কাফিরদের কাছে তায়েফের ময়দান থেকে তিনি খালি মন নিয়ে ফিরে আসতেছিলেন, সকলে থেকে কষ্ট দিচ্ছিল। এমনকি রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। রাসূলের পেছনে খুঁটির মতো যিনি ছিলেন অভিভাবক হিসেবে রাসূলের চাচাজান আবু তালেব, তিনিও ইন্তেকাল করলেন। চতুর্দিক থেকে রাসূল যেন একটা কষ্টে পতিত হয়ে গেলেন, মানসিক একটা কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করছিলেন। আমরা যখন কোনো বন্ধু কষ্টের মধ্যে পতিত হই তখন কিন্তু অপর বন্ধু তাকে কাছে নিয়ে সান্ত্বনা দেন এবং তাকে বুঝ দেন আল্লাহ পাক তোমাকে এখান থেকে উদ্ধার করবেন, নিয়ে যাবেন এবং ভালো কিছু করবেন। ঠিক তেমনিভাবে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন অনেক খারাপ, ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিলেন যে হাবিব আপনি আসেন, আপনার মনটা একটু ভালো করে দেয়। সুবহানাল্লাহ, আমাদের হাবিবকে, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে নিয়ে গেলেন, মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে অনেক কিছু দেখালেন, জান্নাত, জাহান্নাম, বর্তমান ভবিষ্যৎ যা কিছু আছে তাকে দেখালেন এবং সর্বোপরি একটি বিষয় তাকে দেখিয়েছেন। পরবর্তী এই হিজরতটি, এই মেরাজটি কিন্তু সংগঠিত হয়েছিল হিজরতের ৫ম বছর, আবার কোথাও বলা হচ্ছে ১০ম বছরে, অর্থাৎ মদিনাতে হিজরত করার পূর্বে কিন্তু এটা হয়েছিল। ঠিক তেমনিভাবে মদিনায় কিভাবে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, একটি ইসলামী রাষ্ট্রের, একটি সুন্দর রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের হাবিবকে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখিয়েছিলেন। এবং আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, পরদিন সকালবেলা এসে যখন সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ পাক তো আমাকে রাত্রেবেলা মেরাজে নিয়ে এত কিছু দেখিয়েছেন, জান্নাত, জাহান্নাম, বাইতুল মুকাদ্দাস সব কিছু দেখিয়েছেন, অনেক নিদর্শন দেখিয়েছেন, তখন কিন্তু মক্কার কাফিররা তারা কিন্তু হাস্য ঠাট্টা শুরু করে দিল এবং বলল আসলে মুহাম্মদ এ তো পাগল হয়ে গেছেন, আউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মক্কার কাফিরা যখন তাকে প্রশ্ন করলো যে ঠিক আছে তুমি এটা বললা, মানলাম, তাহলে বলো তো বাইতুল আকসার সেখানে কোথায় কয়টা দরজা আছে, কয়টা গ্লাপ আছে, কয়টা জানালা আছে, সব কিছু বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বাইতুল আকসাকে, মসজিদুল আকসাকে আমাদের নবীজির সামনে তুলে ধরলেন, নবী দেখে দেখে সব কিছু হুবহু বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। এমনকি সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয়তম বন্ধু যিনি ছিলেন, সঙ্গে যিনি ছিলেন, তিনি কিন্তু সঙ্গে ছিলেন না। তিনি যখন বাইরে থেকে আসলেন তখন আবু জেহেল গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে, আবু বকর তুমি কি জানো তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে সে তো পাগল হয়ে গেছে, সে এসে এমন আজগবি অনেক কথা বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসলে কি বলছে বলো তো। তখন আবু জেহেল বললেন আসলে সে নাকি গত রাত্রে অনেক কিছু দেখে আসছে, আল্লাহ নাকি তাকে নিয়ে গেছে, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখে আসছে, এক রাত্রের মধ্যে এটা কি সম্ভব হতে পারে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, আবু জেহেল যদি তুমি এ কথা বলো তাহলে তোমার মুখের কথা বিশ্বাস করছি না, তবে এই কথাটি যদি আমার প্রিয় রাসূলের হয়ে থাকে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সত্যায়ন করছি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী পছন্দ, এই খুশি হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপাধি হয়ে গেল সিদ্দিক, সত্যবাদী, সত্যায়নকারী। ঠিক তেমনিভাবে এই মেরাজের মূল যে শিক্ষাটা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে তিনি 14 দফা উপস্থাপন করেছিলেন জাতির কাছে যে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে দেখানো যাবে। আল্লাহ পাক একটা ফর্মুলা তাকে দেখিয়েছিলেন। তার প্রথম নাম্বারে কিন্তু ছিল লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। প্রথম নাম্বারই ছিল তোমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কখনো অংশীদার স্থাপন করো না। কারণ যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তোমার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে।
এই জন্য মেরাজের প্রথম শিক্ষাটাই কিন্তু ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কখনো কোনো অবস্থাতেই কাউকে শরীক করা যাবে না। সেটা তাকে মানার ক্ষেত্রে হোক, ডাকার ক্ষেত্রে হোক, অনুসরণের ক্ষেত্রে হোক, যে কোনোভাবে আল্লাহর সঙ্গে কিন্তু কাউকে শিরিক করা যাবে না। 2 নম্বর যে শিক্ষাটি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল এটি 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে উল্লেখ করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুন্দর করে বললেন, তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক শিখিয়ে দিলেন এখানে যে যদি তুমি তোমার বাবা মাকে বয়োবৃদ্ধ অবস্থায় পাও, একজনকে পাও অথবা উভয়জনকেই পাও, তখন তুমি তাদের সাথে এমন আচরণ করো না তোমার আচরণের কারণে তোমার মা, তোমার বাবা পর্যন্ত শব্দ করে। কি চমৎকার কথা! আজকে আমরা অনেক সন্তানরা আছি, মায়ের গায়ে হাত তুলি, মাকে গালি দেই, বাবার গায়ে হাত তুলি। আল্লাহ পাক তাদেরকে সহি বুঝ দান করুক। মা বাবা হলো দুনিয়ার সব থেকে দামি সম্পদ। সেই মাকে যারা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসছি, তাদেরকে কিন্তু এই মেরাজের শিক্ষা কি তারা শিক্ষা পেল মেরাজ থেকে? মেরাজ আসছে প্রত্যেক বছর, কিন্তু আমরা কি শিক্ষা পেলাম মেরাজ থেকে? অথচ আমার মাকে, আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। ঠিক তেমনিভাবে 2 নম্বর শিক্ষা ছিল এটি যে মা বাবার সঙ্গে কখনোই কোনো অবস্থাতে খারাপ আচরণ করা যাবে না, বরং ভালো ব্যবহার করতে হবে। এবং আল্লাহ পাক কিন্তু দোয়াও শিখিয়ে দিয়েছেন, তোমরা দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার বাবাকে, আমার মাকে তুমি সেভাবে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে রাখো যেমনিভাবে আমাকে ছোটবেলায় আমার মা বাবা আদর যত্ন দিয়ে বড় করেছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে পরবর্তী 3 নম্বর যে শিক্ষাটা ছিল, তোমরা আল্লাহ পাক যেটি উল্লেখ করেছেন যে আতিদাল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিন, এতিম মিসকিনদের যে হকগুলো আছে এবং আত্মীয় স্বজনের যে অধিকারগুলো আছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। আরেকটি ছিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোনো অবস্থাতে অপচয় করা যাবে না, কারণ অপচয় করা, যারা অপচয় করে তারা যেন শয়তানের ভাইয়ের মতো। আমরা কিন্তু অপচয় করছি পর্যাপ্ত পরিমাণে। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে অপচয় করার, যেভাবে সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতগুলো যদি আমি ভোগ করার পরে সেগুলো অপচয় না করতাম, দেখা যেত আমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র আছে, অসহায় আছে, তারা কিন্তু এভাবে অনাহারে থাকতো না, কষ্টে থাকতো না, তারাও কিন্তু নিজের জীবনকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারত। ঠিক তেমনিভাবে আমরা মেরাজের অনেকগুলো শিক্ষা পাই। এর মধ্যে একটি ছিল সমাজে দম্ভভারে কখনো চলাফেরা করা যাবে না, অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না। আরও একটি শিক্ষা ছিল এর মধ্যে যে কাউকে ছোট করে দেখা যাবে না এবং ব্যয় করার ক্ষেত্রে কৃপণ হওয়া যাবে না, আবার বেহিসাবেও কিন্তু খরচ করা যাবে না। আল্লাহ পাক যে সম্পদটা আমাকে দিলেন, সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তিনি দয়া করে দিয়েছেন, এই সম্পদটি কিন্তু অন্য কাউকেই দিতে পারতেন। তো আমাদের উচিত এই সম্পদকে বেহিসাবি খরচ না করা, আবার কৃপণতাও না করা। আসলে মেরাজের শিক্ষাগুলো যদি বলতে যাই, অনেকগুলো শিক্ষা। মোট কথা প্রত্যেক বছর আমাদের সামনে যখন মেরাজ আসে, আমাদের উচিত এই মেরাজ থেকে শিক্ষা নিয়ে আমার জীবনকে আলোকিত করা এবং মেরাজের মূল যে শিক্ষা, মেরাজের নামাজকে ফরজ করা হয়েছিল, এই নামাজটা যেন আমরা প্রত্যেকে ঠিকঠাক মতো আদায় করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। চমৎকার আলোচনা শুনছিলাম যে 14টি বিষয় মেরাজে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেই 14টি বিষয় সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আমরা দেখে নেব এবং সময়ের স্বল্পতার জন্য আমরা সামনের দিকে এগোতে পারছি না। মনে রাখতে হবে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে মেরাজ হয়েছে এটি অতি বাস্তব এবং এটি একটি আশ্চর্যজনক ঘটনা। সেই মেরাজের মাধ্যমে আমরা যে প্রাপ্ত জিনিসগুলো পেয়েছি তা যেন আমরা সঠিকভাবে আদায় করি, সেই আশাবাদ আল্লাহর কাছে ব্যক্ত করি। যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, তিনি যেন আমাদের সকল ইবাদত বন্দিগি করে যেতে সহায়তা দান করেন, সাহায্য করেন এবং আমাদের দুনিয়া আখিরাতের জীবনে যেন সফলতার ফলগুধারা নেমে আসে, আমরা যেন সফল হতে পারি, সে প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আল্লাহ হাফেজ।